দেখবেন আমাদের এখন যারা চাকরি করি, আমরা চাকরিজীবী, তারা ম্যাক্সিমামই 90s আমরা জন্মেছি এবং 90s সময় যে টিপস মিউজিকের হিট মিউজিকগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের খুবই প্রিয় এবং এখন কিন্তু ইউটিউব বা স্পটিফাইয়ে সেই টিপস মিউজিকের সেই মিউজিকগুলো আমরা প্রচুর প্রচুর পরিমাণে শুনতে থাকি। সারেগামাপা যেহেতু 60s 80s এই টাইমে মিউজিক তৈরি করেছে, তাই সেই সময়কার যারা ইয়াং ছিল তারা এখন অনেকটা ওল্ড এজেড হয়ে গেছে এবং তারা কিন্তু অতটা মিউজিক কনজিউম করে না। সুতরাং সারেগামাপার সেই কারণে ক্যাটালগ পুরনো হয়ে গেছে। সারেগামাপা সেই কারণে ওই পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারে না যেটা টিপস মিউজিক করতে পারে। টিপস মিউজিকের যে ক্যাটালগ অর্থাৎ 90s থেকে 2005, এইটার ম্যাক্সিমাম কনজাম্পশন এই সময় হচ্ছে, কারণ এই সময় 90s এর সময় যারা ইয়াং ছিল, যারা বাচ্চা ছিল এবং যারা আমরা জন্মেছি, স্কুল কলেজে পড়েছি, তারা কিন্তু এখন চাকরি করছে এবং সেই সব মিউজিক কনজিউম করে টিপস মিউজিকের গ্রোথ কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তো টিপস মিউজিকের